আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব HTML এর এই ভিডিওর সেকেন্ড পার্টটা, সেকেন্ড টিউটোরিয়াল। তো এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম নর্মালি এই যে H1 ট্যাগ, P ট্যাগ কিভাবে করতে হয়। H1 ট্যাগ মানে হেডিং ট্যাগ, P মানে এই যে প্যারাগ্রাফ ট্যাগ। তো আজকে আমরা দেখব দ্বিতীয় পার্ট। এখানে আমরা নর্মালি দেখব যে কিভাবে সাপোজ এটা যদি আমরা ওয়েবসাইটে রান করি, এটা ছিল আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স পেজ। দেখেন এখানে কিছুই নাই, এখানে জাস্ট শুধু একটা দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ লেখা আছে। তো আমরা চাইলে একটি নর্মাল ওয়েবসাইটের হোম পেজ এখানে আমরা ক্রিয়েট করতে পারি। তো ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইটের কি থাকে, একটা মেনু বার থাকে, এখানে টপে একটা মেনু বার থাকে বা নেভ বার থাকে। তো আমরা ওইটা ক্রিয়েট করব সর্বপ্রথম। তো সর্বপ্রথম ওইটা ক্রিয়েট করার জন্য আমরা লিখব নেভ। নেভ নামে একটা ট্যাব আছে, এটার ভিতরে আমরা মেনু লিখব। তো মেনু লেখার জন্য আমরা কি করি, নর্মালি ইউএল। ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, এটা একটা এইচটিএমএল এর একটা টাগ। তো এটা হলো এইচটিএমএল এর একটা টাগ, আনঅর্ডার্ড লিস্ট মানে যে কোনো ধরনের লিস্ট। আমরা এটা লাইভ দেখে ফেলি এখানে W3 স্কুলে। HTML introduction, style attribute, elements. লিস্ট, এই যে HTML লিস্ট। এই যে লিস্ট আকারে এরকম আমরা যদি করতে চাই, তাইলে আমরা এই যে আনঅর্ডার্ড লিস্ট এই ট্যাগটা ইউজ করি, ঠিক আছে। আর আমরা যদি অর্ডার্ড লিস্ট মানে 1 2 3 এরকম নাম্বারিং আকারে করতে চাই, তাহলে OL নামে একটি ট্যাগ আছে, এই ট্যাগটা ইউজ করি আমরা। এই ট্যাগটা, এটা হলে নাম্বারিং হয়ে আসবে, আর এটা হলে কোনো নাম্বারিং ছাড়া বুলেট আকারে আসবে, ঠিক আছে। তো এই যে আমরা এখানে একটি উদাহরণ আছে, এক্সাম্পল। ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, LI লিস্ট। এই ইউএল এর ভিতরে প্রতিটা লিস্ট, এই কফি একটা লিস্ট, টি একটা লিস্ট, মিল্ক একটা লিস্ট। তো এটা আমরা ট্রাই করি। এই যে দেখেন আনঅর্ডার্ড লিস্ট এখানে বুলেট আকারে আসছে, রাইট। তো আমরা যদি এটা অর্ডার্ড লিস্ট করি মানে নাম্বারিং করতে চাই, এখানে আমরা ট্যাগটা যদি চেঞ্জ করি, চেঞ্জ করে OL করে দেই, দেখেন এবার দেখেন 1 2 3 হয়ে গেছে, রাইট। তো এটা হলো আরেক ধরনের লিস্ট। সো HTML ট্যাগে এটা দুই ধরনের লিস্ট আছে, একটা অর্ডার্ড লিস্ট আর একটা আনঅর্ডার্ড লিস্ট। তো মেনুতে সাধারণত ইউএলটা ইউজ করা হয়। ইউএল লিখলাম, দেন আমরা লিখবো LI। LI মানে প্রতিটা লিস্ট, রাইট। তো মেনুতে সর্বপ্রথম আমরা একটি লিঙ্ক দিব হোম, তারপর দিব, তারপর দিই আমরা যেমন কন্টাক্ট একটা পেজ থাকবে, দেন অ্যাবাউট আস একটা পেজ। নর্মাল 2 3টা পেজ বানাইতেছি যেন আপনাদের দেখাতে পারি উদাহরণস্বরূপ। এটা যদি সেভ করি, সেভ আমরা এখান থেকে সেভ করতে পারি। এই যে সেভ এস এখানে ক্লিক করে এই যে সেভ এসে ক্লিক করলে সেভ হয়ে যাবে। অথবা আমরা যদি কোড করে Ctrl+S যদি দিই, তাইলেও সেভ হবে। এখন আমরা ব্রাউজারে যাই, আমাদের ওয়েবসাইটের ব্রাউজার। এখানে যদি রিফ্রেশ দিই, এই যে দেখেন এগুলো মেনু আকারে চলে আসছে, রাইট। তো মেনু তো এইভাবে থাকে না, মেনু আমরা এইভাবেই থাকে,
এই যে ভার্টিক্যালি থাকে, তারপরে হরিজন্টালি থাকে, আমরা এটা এই যে হরিজন্টালি করে দিব, মানে এইভাবে করে দিব। হরিজন্টালি করতে হইলে এখানে আমরা স্টাইল লিখব, ওইটা সিএসএস এ করে। তো স্টাইল সিএসএস আমরা পরে জানবো, আপাতত জাস্ট এটা দেখি আমরা সিএসএস কি ওইটা আমরা পরে জানবো। তো স্টাইল লিখবো ডিসপ্লে ফ্লেক্স করে দিব, ওইটা আমরা পরে বুঝবো স্টাইল কি বা সিএসএস কি, ওইটা পরে বুঝবো। এখন জাস্ট শুধু দেখি, এই যে দেখেন এইটা এইভাবে চলে আসছে, রাইট? দেন আমরা যদি এখানে এই যে এটা বুলেট কিন্তু যায়নি, মেনুতে সাধারণত এই বুলেটগুলো থাকে না, রাইট? তো বুলেট গুলা আমরা যদি যাওয়ার জন্য কি করতে হবে, এখানে আমরা করে দিব লিস্ট স্টাইল নান যদি করে দিই, দেখেন এই যে বুলেটগুলা চলে গেছে, রাইট? বুলেটগুলা চলে গেছে। তারপর কি হবে, তারপর এগুলো একটি লিঙ্ক হতে হবে, রাইট? প্রতিটাতে ক্লিক করলে যাতে ডিফারেন্ট পেজে চলে যায়, তো সেজন্য আমরা এগুলোকে লিঙ্ক করে দিব। লিঙ্ক মানে অ্যাঙ্কর ট্যাগ, এটা এক ধরনের ট্যাগ। ওয়েবসাইটে যেই লিঙ্ক দেখেন না কেন, এটাই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে থাকে। অ্যাঙ্কর ট্যাগ এখানে আমরা হোমটা এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি, কন্ট্যাক্ট এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি, অ্যাবাউট আস এখানে নিয়ে আসি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, ওকে। তারপর এই হোমটা হবে index.html, HTML এর হোম পেজ এই নাম দিয়ে থাকে ইন্ডেক্স, তারপর .html, ওকে। তারপরে এখানে দিব contact.html, তারপর এখানে দেই আমরা about us.html। তো এই যে কন্টাক্ট, এই পেজগুলো আমরা ক্রিয়েট করতে হবে, এটা একটা HTML পেজ, রাইট? .html মানে এটা একটা HTML পেজ। এখানে অ্যাবাউট আস ডট এইচটিএমএল মানে এটা একটা অ্যাবাউট আস পেজ, মানে এই লিঙ্কে আমরা যখন ক্লিক করব, দেখাই আমি ব্রাউজারে, এই যে দেখেন এগুলো লিঙ্ক হয়ে গেছে, রাইট? এই যে নিচে আন্ডারলাইন চলে আসছে, নীল কালার হয়ে গেছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, কন্ট্যাক্ট আস পেজে চলে যাওয়ার কথা, কন্ট্যাক্ট পেজে চলে যাওয়ার কথা, কিন্তু কন্ট্যাক্ট পেজ আমরা কিন্তু ক্রিয়েট করিনি, তো এটা ক্রিয়েট করতে হবে। দেখি আমরা ক্লিক করে, এই যে ইওর ফাইল কুডন্ট বি অ্যাক্সেসড, কেন অ্যাক্সেস করতে পারতেছে না? কারণ আমরা এই যে কন্ট্যাক্ট পেজটা ক্রিয়েট করিনি, অ্যাবাউট আস পেজও আমরা ক্রিয়েট করিনি। এই যে আমরা হোম পেজে যদি ক্লিক করি, ওইটা কিন্তু নট ফাউন্ড দেখাইতেছে না, কারণ আমাদের index.html আছে, আর index.html এই হলো হোম পেজ। এখন আমরা আরো দুইটা ফাইল ক্রিয়েট করব, দুইটা পেজ ক্রিয়েট করব আসলে। এখানে চলে যাই, ফাইল, নিউ ফাইল, হ্যাঁ নিউ ফাইল, অথবা এখান থেকে ক্রিয়েট করতে পারি। এখানে দিব আমরা contact.html, মানে HTML এর ফাইলটা ক্রিয়েট করি, HTML5, এখানে জাস্ট একটা টেক্সট লিখে দিই যে দিস ইজ কন্টাক্ট, ওকে। আর একটা পেজ ক্রিয়েট করি, about us.html, এইটা ফরম্যাটটা করি। দেন এখানে আমরা একটা হেডিং এর ভিতরে লিখে দিই জাস্ট বোঝার জন্য, দিস ইজ অ্যাবাউট আস, ওকে। এখন আমরা যদি ওয়েবসাইটে যাই, এখন এই যে দেখছেন দিস ইজ কন্টাক্ট, ওকে। বেঁকে যাই অ্যাবাউট আস, দিস ইজ অ্যাবাউট আস, রাইট? এই যে এখানে দেখেন এটা অ্যাবাউট আস ডট এইচটিএমএল, রাইট? আর কন্ট্যাক্টে যদি যাই, দিস ইজ কন্ট্যাক্ট ডট এইচটিএমএল,
আমরা ফাইলে যদি যাই দেখবেন 2টা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। ওকে, তো এই টিউটোরিয়াল থেকে আমরা বুঝলাম যে এই যে মেনু, এই যে এইভাবে আনঅর্ডার্ড লিস্ট দিয়ে তৈরি করা যায়। দেন এখানে এ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে লিঙ্কগুলো ক্রিয়েট করা যায় মেনুর, তারপর এক পেজ থেকে অন্য পেজে চলে যাওয়া যায়। তো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।